এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আর এক মানে সম্পর্কে, এবং সেই মানে হইল আসল গুমরাহ কোন ব্যক্তি তাহার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ উক্ত সঠিক রুহানি হাকিকি বিষয়কে ঠিক মতো উপলব্ধি হইলে তখন বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী সিরাতাল মুস্তাকিমের রুহানি বিষয় আরো বহু রুহানি এলেম অর্জন করিতে অবশ্যই সক্ষম হইবে ইনশাল্লাহ তাআলা। আমার একদম দৃঢ় বিশ্বাস। যদি উক্ত গুমরাহ ব্যক্তি সম্পর্কে আমরা উপলব্ধি করিতে সক্ষম হই, কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে ঠিকমতো সতর্ক সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয় এবং উক্ত গুমরাহকৃত সেই ব্যক্তিগুণের পরিচয় সম্পর্কে সঠিকভাবে ইশারা ফরমায়া মানব মুক্তির প্রমাণ সহ সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী রুহানি হিসাব অনুসারে মানব দেহতত্ত্বের যুক্তির মাধ্যমে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া। क्या इरशाद फरमाया? फावाइलुल कासियाती मिन जिक्रिल्लाहि उलाइका फी दलालिम मुबीन। অর্থাৎ সূরা জুমারের 22 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি এরশাদ ফরমায়া প্রত্যেক মানব গোষ্ঠীগণকে যাহাদের দিল কিংবা কলব পাথরের চেয়েও শক্ত হইয়া গিয়াছে তাহাদের উক্ত দিল কিংবা কলবে আমার কোন নসিহত প্রবেশ করিবেই না। কারণ উক্ত শক্ত দিল সম্পর্কে একটি ওয়াকিয়া শোনা যাক এখন, এবং সেই ওয়াকিয়াটি হইল সেই মহান নবী পাক সালাতুস সালামের এবং আবু জাহেলের স্টোরি। কারণ একদিন হুজুরে আকরাম সালাতুস সালাম সাহাবা একরামদের সাথে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন ও আবু জেহেল করিস কি, ওর ওই চেলাবেলা সাথে নে ও ওই রাস্তায় বসে রয়েছে, একটা প্ল্যান প্রোগ্রাম খাটে যে হুজুর আকরাম এই রাস্তাতে আসবে, তো ওই জায়গায় ওনাকে একটা অসম্মান করার জন্য প্ল্যান। আর ওর রাত দিন চিন্তা মানে এই ছিল ও কিভাবে ওনাকে অসম্মান করবে, কিভাবে ওনাকে ছোট করবে, কিভাবে ওনার মানে বেইজ্জতি করবে, এই চিন্তা ভাবনা ও সবসময় রাত দিন ওর কাজ ছিল এই। তো ও করিস কি ওই রাস্তায় বসে রয়েছে, খানিকটা হাতের মধ্যে কয়টা কিছু পাথরের টুকরা নেই। তো যেই হুজুর পাক আইছে নিকটে তখন বলতে ভাতিজা দাঁড়াও। তো বলতে হ্যাঁ বলো চাচা কি ব্যাপার? ভাতিজা একটা কথা বলো, তোমার আগে তো বড় বড় নবীরা আসছে, বহুত বড় বড় কেরামতি দেখাইছে, মাঝে দেখাইছে, আসলে তারা অ্যাকচুয়ালি নবী ছিল। কিন্তু তুমি যে একজন নবী দাবি করো, তুমি বলো তুমি নাকি আল্লাহর তরফ থেকে নবী, তা তুমি তো আসলে আমার ভাতিজা, তা তুমি এমন কিছু আমারে দেখাও যাতে আমি তোমার নবী হিসাবে মানতে পারি। তো হ্যাঁ তুমি বলো কি দেখাও? তবে তুমি বলো আমার হাতের মধ্যে কি রই? তো হুজুর পাক তোরা মিসকে হাসিয়ে বলতে আচ্ছা সবচেয়ে বেতার ওই হবে যে তোর হাতের মধ্যে যারা আছে ওরাই বলুক আমি কেডা। তখন আবু জাহেল একটু গরমই, কারণ ও তো চাচা আর ইনি ভাতিজা। কই তুমি কি বলো এইসব? তারা কিভাবে কথা বলবে আমার হাতের মধ্যে যারা রয়েছে? তো কই তোর হাত তোর কানের ধারে নিয়ে যা, দেখিস কিভাবে কথা বলে শুনতে পাই। তুমি जब यही मतलब ग्रामीण फर्म है
তো আবু জেহেল নিয়ে কে করা, ওর হাত ওর নিজের কানের ধারে নিয়ে গেছে, নিয়ে শোনে ওর মধ্যে ওই সাড়ে পাথর সব কলমা পড়তিস, কি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো उसने वो जब वही सुना ना, तो हाथ खुले ওই পাথর ছুঁড়ে ফেললে, এই শালা পাথর কলমা পড়তে। তো যেখানে ওই পাথর ফেলে দিয়েছে ওখানে একটা ছোট একটা গাছ চারা বেরি, ওই মাত্র 2টা পাতা ওই চারায়, 2টা পাতা। আর ওই পাতায় একটা পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু, আরেকটা পাতায় লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল ने ভালো করে দেখা, দেখে বলে ও লা ইলাহা ইল্লাল্লাহ তো ঠিক আছে, ইল্লাল্লাহু তো ঠিক আছে, लेकिन ये तो আমি পড়বো না, তুই তো আমার ভাতিজা, তোর নামে কলমা আমি কিভাবে পড়বো, ই আমাদের সম্মান, তুই বিশাল জাদুকর, তুই পাথরের কথা বলাইছি, পাথরের থেকে গাছ বানাইছি, কি তোর যে ব্যাপার সেটা। হম, এই চলো 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 চলো, ওর সঙ্গভঙ্গ নিয়ে ও চলে গেল। তাহলে একটা জিনিস এখানে বোঝার বিষয় হচ্ছে, হুজুর পাক যে রুহানি ফায়েজ ঢেলিল, আবু জেহেলের হাতের যে পাথর ছিল ওর মধ্যে ইসমে আজম সামিল হয়ে গেছে। তো ও পাথর কলমা পড়েছে, কিন্তু আবু জেহেল পড়ে হাতে, আবু জেহেলের হাতে ছিল পাথর। কিন্তু যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু ফায়েজ ওর উপরে দেশে, তো উরির ওপরে দেশে না, তো ওর ওপর থেকে প্রবেশ হয়ে তারপরে পাথর পর্যন্ত গেছে, ডাইরেক্ট পাথরে তো যায়নি, প্রথমে তো ওর হাতের ওপর দিতে, ওর শরীরের ওপর দিতে, কিন্তু ওর ওই দিল এত শক্ত হয়ে গেছে যে ওখানে হুজুর পাকের ফায়েজ ঢুকে। কথা বোঝা গেছে? এই যে এখানে এই আয়াতে বলা হয়েছে না, যে আয়াতে কি বলেছে আল্লাহ পাক, এই যে আয়াত আমি বললাম একটু আগে, এই আয়াতে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে যাহাদের দিল ফাওয়াইলুল্লিল ফাওয়াইলুল্লিল কাসিয়াতি মিন জিকিরিল্লাহি, মিন মানে আমার জিকির আর করে না, করতে পারে না, উলাইকা ফি দালালিম মুবিন মানে ও তো জাহান্নামে গেছে। এখানে বলে যে পাথরের চেয়ে ও শক্ত, পাথর থেকে শক্ত কিভাবে হচ্ছে, এই পাথরের উপরে যদি পানি পড়ে, বারবার পানি পড়ে, কিন্তু ওই যেখানে পানি বারবার পড়তে থাকে পাথর কিন্তু ওই যে ছেদে যায়। কিন্তু এই দিল যাদের একবারে শক্ত হয়ে গেছে, এই দিলের মধ্যে আর আল্লাহ পাকের দিন সম্পর্কে কোনো কালাম, কোনো নসিহত আর প্রবেশ করবেই না। কেন করবে না? ও পাথর থেকে শক্ত হয়ে গেছে না, যে কথা এখানে পরিষ্কার আল্লাহ বলি দিয়েছে, যেখানে আল্লাহ বলি দিয়েছে এর আগে তো কোনো যুক্তি আর হতেই পারে, কারণ তার প্রমাণ এটাই আবু জেহেল। এই যে আবু জেহেল, আবু জাহেল তো ওই দিন তো ওর নাম, ওর নাম তো ছিল আবু উমর, আবার অনেক লেখা আছে আব্দুর রহমান। तो हुजूर पाक ওই দিন के ওর नाम डाले, ये कोई रहमान वाला नहीं है, ये আবু মানে বাপ আর জাহেল মানে সমস্ত জাহেলের বাপ, ই আবু জাহেল ওই দিন তোর নাম। কথা বুঝা গেছে? এখন এখানে পরিষ্কার ভাবে বোঝা যায় যে গুমরাহ ওই ব্যক্তি যাহাদের দিল মূর্খ, যাদের দিল কোনো জিকির আজগার আর করে না, না করার শক্তি আছে, যাদের দিলের মধ্যে আল্লাহর কোনো নসিহত ঢোকার কোনো রাস্তা নেই, তুমি যতই বলো না। কথা বোঝা গেছে? তাই এখানে হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লাম ও হাদিস ফরমায় না, ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ওয়া জাহিলুল কলব, জাহেল আলেম হইতে তোমরা খুব দূরে থাকবে এবং তাদের বহু ভয় করি। আমরা তো পরিষ্কার জানি যে যিনি আনপড়া লোক, যে পড়ালেখা জানে না, আঙ্গুড়া সাপ, ওরে বলা হয় জাহেল, নেই, ভুল। জাহেল হচ্ছে ওই ব্যক্তি যার দিল মূর্খ, যার দিলের মধ্যে কোনো এলেম নেই, শয়তান বসিয়ে দিয়েছে এই দিল। এ সম্পর্কে কোরআন শরীফেও বলা হয়েছে, সূরা কাহফে আল্লাহ বলেছে যে যাদের দিল আমার জিকির হইতে মতলব গাফিল রয়েছে, তোমরা কেউ তাদের পায়রাবি করিবা না। কথা বুঝা গেছে? এখন এই অরিজিনাল জাহেল হইল এই এই কি বলে গুমরাহ,
এই যারা নামাজ কালাম পড়তেছে না, দিন দিন ধর্মে মানতেছে না, এরা আসলে কিন্তু গোমরাহ না। এদেরকে আল্লাহ মনে করলে কোনো এক টাইমে হেদায়েত করতে পারে। কথা বোঝা গেছে? কারণ এরা রয়েছে শয়তানে চলে ভুল পথে, কিন্তু যারা জানা শোনা বোঝার পরে, সবকিছু জানার পরে, এলেম অর্জন করার পরেও যারা মানতেছে না, এরাই হচ্ছে অরিজিনাল গোমরাহ। কারণ এদের এদের দিল পাথরের সেই শক্ত হয়ে গেছে না, এরা তো আর মানতে পারে না। এরা কিভাবে মানবে? এই জন্যই এখানে বহুত লম্বা কথা রয়েছে, সেসব কথা আমি এখন ভাঙতে যাচ্ছি না। রুহানিগত ব্যাপার, আর ও চ্যাপ্টার যদি খোলা হয় বহুত লম্বা চওড়া হয়ে যাবে। এই যে দিল কিভাবে বন্ধ হয়ে যায়, পাথরে সেই শক্ত হয়ে যায়, সব সিরাতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে যখন মানুষ প্রবেশ করবে তখন সব দেখতে পারবে, বুঝতে পারবে যে দিল কিভাবে বন্ধ হচ্ছে, কিভাবে খোলা হচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ও সব বুঝতে পারবে। এখন অরিজিনাল গোমরাহ, আসল গোমরাহ কোন ব্যক্তি? আমার মনে হয় বর্তমান সমাজের জ্ঞানী সম্প্রদায় কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হয়েছে আধ্যাত্মিক হিসাব অনুসারে এবং কোরআন হাদিসের রোশনি অনুযায়ী। কোনো গা ঘোরামি কথাবার্তা না, সম্পূর্ণ যে কথাবার্তা সিরাতাল মুস্তাকিম টিভিতে বলা হয় সব কোরআন হাদিসের রোশনির মাধ্যমে বলা হয়। নিজে আমার নিজের ইচ্ছায় কোনো কথা বলিনি। কারণ এখানে আমার কথাবার্তার মধ্যে, আমি এর আগেও অনেক জায়গায় বলেছি, আমার কথাবার্তার মধ্যে তিনটে দলিল পাওয়া যাবে। এক তো কোরআন, দ্বিতীয় হাদিস, আর এই দুইটা দলিল চেয়ে আরো বড় দলিল হচ্ছে প্রত্যেক মানব দেহ। কারণ ওই দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের যে রুহুগুণ বসবাস করিতেছে, হচ্ছে সবচেয়ে বড় দলিল। এই দলিল বোঝার জন্য না কোনো পড়ার দরকার, না কোনো লেখার দরকার, না কোনো শেখার দরকার। পড়ালেখা শেখার কোনো দরকার নেই। এখানে শিখতে হবে রুহানিয়াত। একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে রুহানিয়াত। যারা রুহানিয়াত শিখতে পারবে তাদের জন্য ও পড়ালেখার কোনো ভ্যালু নেই। কারণ পড়ালেখা হিদায়াতের মেন চ্যাপ্টারে পড়ালেখার কোনো দরকার নেই না। কারণ আল্লাহ পরিষ্কার কোরআন শরীফে বলি তো সূরা নূরের মধ্যে, যে আমি যাকে হেদায়েত করি আমার নূর দ্বারা হেদায়েত করি, কিতাবের মাধ্যমে নয়। তেমন কিতাবের কি দরকার? তাই ইমাম গারজালি রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বলেছে যে কালকিল্লার বিদ্যা সব আগুনে নিক্ষেপ করো, করে কামেল মুর্শিদের সেবা করো। ওনার কিতাবের মধ্যে উনি এক জায়গায় লিখেছে এই কথা, যে কাল দুনিয়াদারি বিদ্যা, জাহিরগত বিদ্যা, কালকিল্লার বিদ্যা দেশ। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে যে কোরআনের অরিজিনাল মানে ওটাই আমি মুসনবী শরীফ লিখি, মানে অরিজিনাল যে গোশ মাংস সব উঠাই নেছি, এবার হাড় আড্ডিগুন রেখে লিখেছে উনি যে হাড় আড্ডিগুন রাখেছি কোরআনের মধ্যে। ওই সে হাড় ডিনে দুনিয়ার কুত্তারা সব কামড়া কামড়ি করতেছে। এখন দেখো 3 কোটি 13 ফেরকায় কি হচ্ছে, একবারে গোল চক্কর। এই গোল চক্করের মধ্যে আমরা সবাই জর্জরিত, যে কথা উনি মুসনবী শরীফে লিখে গেল। কিছু কথা সাধনা শরীফ কিতাবের মধ্যেও লেখা আছে, যে আমার লেখা, যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে ইনশাল্লাহ। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের মানে সম্পর্কে বা সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে, সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত বিষয় সম্পর্কে আরো কিছু আলোচনা করা হবে। সিরাতাল মুস্তাকিমের আলোচনা তো বহুত লম্বা, বহুত। আলোচনা শেষ করা বড় মুশকিলজনক ব্যাপার।